রেফারির শেষ বাঁশি বাজার পরপরই স্পেনের খেলোয়াড়রা যখন শিরোপা উদযাপনে ব্যস্ত, তখনই আর্জেন্টিনার নাহুয়েল মেলিনা স্পেন অধিনায়ক রদ্রির পেটে ধাক্কা দেন বলে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়। এরপর স্পেনের এরিক গার্সিয়া পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে আর্জেন্টিনার লিওনার্দো পারেদেস তার গলা চেপে ধরেন। স্পেনের বদলি খেলোয়াড় গাভি বাধা দিতে এলে তাকেও মাটিতে ফেলে দেন পারেদেস। এই সময় দৃশ্যপটে যোগ দেন আর্জেন্টিনার থিয়াগো আলমাদাও, যিনি গাভিকে মাটিতে ফেলে দেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত এগিয়ে আসেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। তবে ঘটনার সময় রেফারি স্লাভকো ভিনচিচ, মোলিনা, পারেদেস বা আলমাদা কারো বিরুদ্ধেই কোনো কার্ড দেখাননি। ফিফা জানিয়েছে, ম্যাচ পরবর্তী এই ঘটনায় সম্ভাব্য শৃঙ্খলা ভঙ্গ খতিয়ে দেখতে একজন শৃঙ্খলা ও নীতিনৈতিকতা প্রসিকিউটর নিয়োগ দিয়েছে তাদের শৃঙ্খলা কমিটি। ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদন, ভিডিও ফুটেজ সহ সব প্রমাণ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। অভিযোগ প্রমাণিত হলে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা, আর্থিক জরিমানা কিংবা নির্দিষ্ট ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট খেলোয়াড়রা। এর আগে 2014 বিশ্বকাপে কামড় দেওয়ার ঘটনায় উরুগুয়ের লুইস সুয়ারেজকে 4 মাসের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। তবে তদন্ত এখনো চলমান। চূড়ান্ত সিদ্ধান্তের আগে কারো বিরুদ্ধে শাস্তি নিশ্চিত নয় বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।